বিকাশ নূর, রকেট নূর, ঘুষখোর নূর, দুর্নীতিবাজ নূর, মোসাদের এজেন্ট নূরা কিছুদিন আগেও পার্থর কাছ থেকে 4 লক্ষ টাকা নিয়েছে। তিনি বলেছেন যে পার্থ আমার মেয়ের অসুখ হয়েছিল, চিকিৎসার জন্য 4 লক্ষ টাকা দিয়েছে। পার্থকে তোমার বাপ হয় না পার্থকে তোমার ভাই হয়? কে হয় পার্থ তোমার যে পার্থ তোমাকে 4 লক্ষ টাকা দিবে? পার্থ যদি তোমার মেয়ের অসুখের জন্য টাকা দিয়ে থাকে, কেন পার্থ কি অন্য মানুষ চোখে দেখে না? বাংলাদেশে টাকার জন্য চিকিৎসা সেবা নিতে পারতেছে না এই বিকাশ নূর, এই ঘুষখোর নূর কিছুক্ষণ আগে। আপনাদেরকে হুঁশিয়ার এবং সাবধান করে দিতে চাই, শেখ মুজিবুর রহমান সাহেব একজন জাতীয় নেতা ছিলেন, কাজেই তার প্রতি শ্রদ্ধা নিবেদন কিংবা তার প্রতি কারো ভালোবাসা থাকতে পারে। এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আপনারা এই ধানমন্ডিতে শোডাউন দেওয়ার প্রস্তুতি নেন, গোপালগঞ্জে আস্ফালন দেখানোর চেষ্টা করেন, তাতে এইদিকে যে ক্ষুব্ধ ছাত্র জনতা, আপনারা কিন্তু স্বাভাবিকভাবেই রাস্তার যে পরিস্থিতি আপনারা দেখেছেন, প্রাণ নিয়ে কিন্তু ঘুরে ফিরতে পারবেন। ভাইয়া আপনাকে বলতে চাই, মিথ্যাবাদী প্রতারক, ধোঁকাবাজ জনগণকে যে আপনারা ধোঁকা দিয়ে দিয়ে এই পর্যন্ত আসছেন, আপনাদেরকে বলতে চাই, যারা কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নামতে পারে বঙ্গবন্ধুর জন্য, বঙ্গবন্ধুর কন্যার জন্য, তাদের মৃত্যু ভয় দেখাইয়া কি লাভ হইব বলেন? আপনি বললেন যে জান নিয়ে ঘরে ফিরে যেতে পারবেন না। আরে ভাই, ঘর থেকে বের হওয়ার আগে কাফনের কাপড় মাথায় করে নিয়েই বের হয়েছি। গোপালগঞ্জের লোক যারা কাফনের কাপড় মাথায় করে, মাথায় বেঁধে তারপরে রাস্তায় নেমেছি আমরা। গোপালগঞ্জের লোক, সারা বাংলাদেশের লোক যারা মুজিব সৈনিক আছে, যখন অস্তিত্ব রক্ষার লড়াই হবে তখন ওই সবাই মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামবে। কয়জন মানুষ মারবেন ভাই? কয় হাজার মানুষ মারবেন আপনারা বলেন তো? মারেন না, আসেন ওনাদেরকে দেখবেন আপনি, লক্ষ লক্ষ লোক সেই ধানমন্ডি 32 নম্বর। আর একটা কথা বলি ভাই, আপনাদের কিন্তু দলের কোনো ভিত্তি নাই। আপনারা হচ্ছেন পরগাছা। পরগাছা বুঝেন? দলের কোনো ভিত্তি নাই, কোনো রেজিস্ট্রেশন নাই, নাম আছে কিন্তু 2 জন ধরে টানাটানি করতেছেন। এখনো আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে কথা বলবেন, একটু হিসাব নিকেশ করে বলার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তা না হইলে রাস্তায় ফেলাইয়া জনগণ কিন্তু কঠিন পাবে।